সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিস্ফোরক এক পোস্ট দিয়ে আবারও মধ্যপ্রাচ্যকে নাড়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডার ধ্বংস হয়ে গিয়েছে। এখন সময় এসেছে মধ্যপ্রাচ্যের সব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় স্বাক্ষর হওয়া আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এখন সেই চুক্তিকে আরও সম্প্রসারণের জন্য জোর তৎপরতা শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই ডিলের পথে সবচেয়ে বড় কাঁটা সৌদি আরব। রিয়াদ এখনও স্পষ্ট করে বলছে, ইসরায়েলকে স্বীকৃতি পেতে হলে প্রথমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। চুক্তিটির নাম রাখা হয়েছে আব্রাহাম, যিনি তিনটি প্রধান ধর্মেরই আদিপিতা। এই নামকরণ মূলত ধর্মীয় ঐক্যের ছায়া দিয়ে ভূরাজনৈতিক লাভের ঢাল দিয়ে তৈরি করার নতুন কৌশল। কিন্তু তাতে কতটা শান্তি আসবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও জনগণ এই চুক্তিকে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। তাদের মতে এটি ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দেয় এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিকে দুর্বল করে তোলে। ইতিমধ্যে স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি, প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। অঞ্চলটিতে একটি নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে ফিলিস্তিনের জন্য জায়গা ছোট হয়ে আসছে। আব্রাহাম চুক্তি যেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এক নতুন দ্বন্দ্বরেখা। ট্রাম্প এটিকে শান্তির পথ বললেও এর ভেতরে রয়েছে মার্কিন আধিপত্য, ইসরায়েলি স্বার্থ এবং আরব জগতে বিভাজন তৈরির এক সুগভীর রাজনৈতিক এজেন্ডা, যেখানে ফিলিস্তিনকে উপেক্ষা করে স্বীকৃতির রাজনীতি চলছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।